আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। কোকা-কোলা বাংলাদেশের একটি বিজ্ঞাপন নিয়ে নেট দুনিয়ায় চলছে আলোচনা সমালোচনার ঝড়। এদিকে সারা দেশে সাধারণ জনগণ কোকা-কোলা বয়কটের পাশাপাশি অভিনয় শিল্পীদের বয়কটের হুমকি দিয়েছেন। আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। বিতর্কিত বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন শরীফ আহমেদ জীবনের পাশাপাশি শিমুল শর্মা। বয়কটের হুমকির পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন শিমুল শর্মা। মঙ্গলবার সকালে শিমুল শর্মা তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছেন। এই অভিনেতা বলেন, আমি মাত্র আমার জীবনের পথ চলা শুরু করেছি। আমার এই পথ চলায় ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভকামনায় রাখবেন। ধন্যবাদ সবাইকে। এর আগে এই অভিনেতা জানান, বাংলাদেশ কোক নিয়ে প্রোপাগান্ডামূলক একটি তথ্য ছড়িয়ে আছে। কোনো প্রোডাক্টকে যদি ধর্মীয় মোড়কে মুড়িয়ে ফেলা হয় তাহলে কিছু করার নেই। সবার নিজেদের জায়গা থেকে স্টেটমেন্ট দিতে পারে, সেই জায়গা থেকে কোকা-কোলা বিজ্ঞাপনটি বানিয়েছে। কোকা-কোলার বিতর্কিত বিজ্ঞাপনটি বয়কটের ডাক দেওয়ার পর শিমুল শর্মা তার ফেসবুক পেজ ডিঅ্যাক্টিভেট করে রেখেছিলেন। এরপর আজ সকালে পেজ পাবলিশ করে বিজ্ঞাপনের বিষয়ে পোস্ট করেছেন। উল্লেখ্য, জনপ্রিয় ইউটিউব ভিত্তিক নাটক ব্যাচেলর পয়েন্ট নোয়াখালীর শিমুল নামের একটি চরিত্রে অভিনয় করে দর্শক মহলে সাড়া ফেলেছেন শিমুল শর্মা। ৬০ বছর ধরে আমাদের বিজ্ঞাপন ১৯০টা দেশে লোকে কোক খায়।